আজকে বাসায় ছোট্ট করে একটা আয়োজন করতেছি। কিসের আয়োজন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। একটু ছোট্ট করে বাসায় আয়োজন করতেছি, কারণ আমার ছোট্ট বাবাটার আজকে জন্মদিন। সেই উপলক্ষে দেখতে দেখতে বাবাটা কত বড় হয়ে গেছে। আর সেই উপলক্ষেই কিন্তু আজকে একটু ছোট্ট করে বাসায় খাওয়া দাওয়ার আয়োজন করতেছি। আর আব্বু আর বাবুর্চি আঙ্কেল মিলে কিন্তু রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে। এই যে এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। আমি আসতে দেরি করে ফেলছি, কারণ আমি বলছিলাম যে প্রথম থেকে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব, যে কিভাবে বিরিয়ানি রান্না করে। আর এই আঙ্কেলের বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়। আমাদের বাসায় যত রকমের অনুষ্ঠান হোক না কেন, সবসময় কিন্তু এই আঙ্কেলটাই আমাদের যত প্রোগ্রামের খাওয়া দাওয়া আছে সব কিছু কিন্তু উনিই রান্না করে। আর এইবারও কিন্তু উনি রান্না করতেছে। আর এই যেখানে একটু শেয়ার করতেছিলাম যে উনি রান্না করতেছে দেখেন। আর আমাদের বাড়ির নিচেই কিন্তু রান্নার আয়োজনটা করা হয়েছে, কারণ ওই পাশে যেই খালি জায়গাটা ছিল ওইখানে আব্বু কাজ করাইতেছিল তার জন্য। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আমি সময়ের কারণে ছাড়তে পারি নাই। আর ওইখানে একটু আপনাদের সাথে শেয়ার করার পর কিন্তু আর টুকিটাকি কাজ ছিল, এগুলো শেষ করে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে কিন্তু বসে একটু গুছাইতেছিলাম, আমি ঘরটর গুছায় নিতেছিলাম, কারণ একটু পরে মেহমান টেহমান সবাই চলে আসবে। আর কাদের ইনভাইট করছি বা কে বা মেহমান সেটাও শেয়ার করব আপনাদের সাথে। মানে তেমনভাবে আর আয়োজন করা হয়নি, ঘরোয়াভাবেই কিছু কাছের মানুষদের আর কিছু কোরআনের পাখিদের দাওয়াত করছি। মানে বাসায় আইসা আমার বাবুর জন্য একটু দোয়া করবে, একটু খতম পড়াবে, এই আর কি। তেমনভাবে জাঁকজমকভাবে এবার আর করা হয় নাই, কারণ এবার একটু সমস্যা ছিল তার জন্য। তারপরও ভাই, ছেলের জন্মদিন ফেলে এভাবে তো আর যাওয়া যায় না যে সেলিব্রেশন করব না। টুকটাকভাবে যেমন পারছি তেমনভাবেই একটু সেলিব্রেট করছি। আর তাজ তো জন্মদিন শুনে তো ও তো পুরা অনেক খুশি যে ওর জন্মদিন, আমার ছেলের জন্মদিনটাকে কি যেন মনে করে। ওর জন্মদিন হোক বা অন্য কারো জন্মদিন হোক, ও অনেক খুশি হয় জন্মদিনের কথা শুনলেই। আর জন্মদিনের একটা স্পেশাল নাম দিছে, সেটা হয়েছে আটায়া টিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ। ওইটাকে তো ও বলতে পারে না, ছোট মানুষ, তার জন্য বলে আটায়া টিয়ে। ঘরের মধ্যে ঘুরে আর বলে আজকে আমার আটায়া টিয়ে, আজকে আমার আটায়া টিয়ে। কী বলবো ভাই, দেখতে দেখতে কিন্তু আমার ছোট্ট সোনামণিটা অনেক বড় হয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সবসময় এরকম হাসি খুশি থাকে। আর এই যে ঘরটর কিন্তু আমি একদম গুছাইয়া কমপ্লিট করে ফেলছি। এখন জাস্ট আমি একটু রেডি হব আর তাজকে একটু রেডি করাবো, কারণ নামাজ কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। এখনই কিন্তু সবাই চলে আসবে। আমি একদিক দিয়ে গুছাই আর আমার ছেলে আরেক দিক দিয়ে নষ্ট করে। কি করব ভাই বলেন। আর আম্মু তো এখানে অন্য অন্য কাজে ব্যস্ত আছে, এগুলো আম্মু করতেছিল একটু একটু করে, কারণ গেস্টরা আসবে, কোথায় বসবে বা কি ওইখানে আম্মু একটু দেখাই দিতেছিল সবাইকে। আর ঘরটর গুছানোর পর কিন্তু এখানে আম্মু আইসা দেখি সালাদ টালাদ তো কাইটা রাখছে। এই যে এখানে দেখেন টমেটো, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ কাটা আছে, এখানে মনে হয় শশা কাটা আছে, আর বড় বড় কাঁচামরিচ লাগছে, যারা ঝাল বেশি খায়। আর এই যে এখানে লেবুগুলো আলাদা করে কাটা আছে। আর মাখা সালাদ করছে তো, যখন সবাই আসবে তখন জাস্ট সালাদটা মেখে দিবে। আর এই যে এখানে কিন্তু রান্না করা হয়ে গেছে। আঙ্কেল কিন্তু খাবারটা একদম উপরে উঠায় দিয়ে গেছে, একদম ধোয়া ওঠা গরম তেহারি, একদম ঘ্রাণ বের হয়েছে। আমার তো অলরেডি ক্ষুধা লেগে গেছে। আর এই যে দেখেন আমার ছেলের কি অবস্থা। আমি বলতেছি যে আসো তোমাকে রেডি করাই দেই, ওর যে জন্মদিন কেউ বলবে ভাই বলেন। আমি বলতেছি যে আসো জামা কাপড় পরাই, ও তো কোনোভাবেই পরবে না। বারবার আমি যেটা বলি ও সেটা পরবে না, ও অন্যটা পরবে। আর এই যে ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। দেখেন আমার ছেলে আমাকে কিসি দিতেছে, আমি বলতেছি তুমি আমাকে একটা দাও, ও আমাকে একটা দিতেছে। আমি বলতেছি আজকে তোমার কি, ও বারবার বলতেছে আজকে আমার আটায়া টিয়ে। আমি বলতেছি চলো তাহলে আমি তোমাকে রেডি করে দিই সুন্দর করে। ও বলতেছে যে না আমি রেডি হব না, আমি এরকমই থাকবো। কারণ চেষ্টা করছিলাম মা ছেলে একরকম ম্যাচিং পরবো, কিন্তু দেখেন ম্যাচিং আর কই থেকে পরতে পারলাম। ও তো কিছুতেই ওর জন্য যেই ড্রেসটা আনা হয়েছে ও পরবে না। পরে বলতেছি যে আসো পাঞ্জাবি পরাই দিই, ও বলতেছে না পাঞ্জাবিও পরবে না, যেটা পরে আছে সেটাই পরা নাকি থাকবে, ও নাকি চেঞ্জই করবে না। এত চেষ্টা করলাম ছেলেকে চেঞ্জ করানোর জন্য, কোনোভাবেই দেখেন চেঞ্জ করতে পারতেছি না। করবেন না গো বাবা। আর এখানে ওর সাথে খেলা করতে করতে অলরেডি কিন্তু কোরআনের পাখিরা চলে আসছে। বললামই তো ভাই, তেমনভাবে কিছু আয়োজন করি নাই, জাস্ট কিছু কোরআনের পাখিদের আমি ইনভাইট করছি, যারা এতিম
খানার কিছু ছোট ছোট বাচ্চাদের আমি ইনভাইট করছি, কারণ আমার ছেলের জন্য মানে একটু খাওয়া দাওয়া করে একটু দোয়া করবে ওর জন্য। আর বাড়ির কিছু স্পেশাল মানে কাছের মানুষ ওদেরকে বলা হয়েছে, আর বাইরের কাউকে তেমনভাবে বলা হয় নাই। এই যে বসে একটু ছোট্ট করে ওর জন্য দোয়া করবে। আমি এইটাইতেই ভাই শান্তি, আমার মনটা শান্তি হয় যাতে আমার ছেলের কিসে ভালো হয়, কিসেও ভালো থাকবে, সেটাই সবসময় মা হিসেবে আমি চেষ্টা করি। আর এই যে এখানে কিন্তু ছোট্ট করে একটু দোয়া পড়ানো হচ্ছে, আমি দূর থেকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম, কারণ এখানে হুজুররা ছিল তার জন্য আর সামনে আমি যাই নাই। আর এই যে দেখেন আমার ছেলের অবস্থা। কি করতেছ? আল্লাহ পচা কথা বলে না বাবা, পচা কথা বলে না। না মা পচা কথা বলে না। এই কই গেছে? তুমি ড্যাডিরে মিস করতেছো? মিস করতেছো? বলো বলো, ড্যাডি আমি তোমাকে মিস করতেছি। আর আপনাদের ভাইয়া কিন্তু একটা কাজে ঢাকার বাহিরে গেছে, তার জন্য ছেলের বার্থডেতে আর থাকতে পারে নাই। আর এইদিকে যেহেতু গেস্টরা সবাই চলে আসছে আর মিলাদও শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু খাবার দাবার আব্বু এই যে বেড়ে নিচ্ছে, মানে সবাইকে দেওয়ার জন্য উপরে নিচে সব জায়গায় বসছে, কারণ এতগুলা মানুষ তো ভাই খাটের মধ্যে আর জায়গা হয় না। আমি আর টেবিল চেয়ারের তেমনভাবে ব্যবস্থা করি নাই, কারণ বললামই তো ছোট্ট করে আয়োজন করছি। আর আমার ছেলেটার দেখেন মনটা খারাপ, পাপার জন্য বারবার করে বলতেছে, পাপাকে মিস করতেছে। আর কি বলবো ভাই, এই যে খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে দেন ওনারা চলে যাওয়ার পর বাসায় যে মেহমানগুলো ছিল, বললামই তো ঘরের মানুষরা সবাই একসাথে বসে পড়ছি খাওয়ার জন্য। এখানে টিটু আঙ্কেল বসছে, আব্বু, রিমু ভাইয়া, তারপরে এই যে এই রুমে কিন্তু রিমু ভাইয়ার বউ নতুন ভাবি, সেদিনই কিন্তু ভাবি আমাদের বাসায় প্রথম আসছিল। আর আন্টি ছিল এখানে, কাকি ছিল, তারপর আরেকটা আন্টি ছিল, আর এখানে মিতু ভাবি, তারপর আমার আরেকটা বোন ছিল, ওই বোনকেও ইনভাইট করছিলাম, মিতু ভাবির বড় বোন। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম, একটু আনন্দ করলাম এই আর কি। আর আমার ছেলে তো ভাই অনেক খুশি। আর এই যে বললামই তো টিটু আঙ্কেল, তারপর রুনা আন্টি আর ওনার ছেলের বউ। আর রুনাটিকে তো আপনারা সবাই চিনেন, আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড। মানে যারা চিনেন না তারা নতুন করে চিনে নেন, আর যারা চিনেন তারা তো চিনছেনই। আর ওই যে হাই দিতেছে ওইটা কিন্তু আমার মানে রুনা আন্টির ছেলে। আর এই যে এখানে মিতু ভাবি, মিতু ইউটিউবার, আর ওনার সাথে ওনার মেয়ে, আর সাথে কিন্তু তাজ আছে। আর তাজের কিন্তু একটু আলাদা ভাব আছে মানে সাফার সাথে, মানে ও সাফাকে অনেক লাইক করে, এমনি হ্যাজ আ বড় বোন হিসেবে বলেন বা ফ্রেন্ড হিসেবে বলেন, মানে দুজন ছোট ছোট তো, মানে দুজন একসাথে খেলা করে। আর এই যে এইখানে আমার ছেলে তো পুরা খুশি ভাই, দেখেন একটু পরে কেক কাটা হবে আর গান ছাড়ছে, নাচানাচি, ওরে বাবা মাথা পুরা নষ্ট হয়ে গেছে আমার ছেলের, মানে এত খুশি, সবাই একসাথে আছে মজা করতেছে। দেখেন একটু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, ও তো অনেক খুশি হইতেছে, বলতেছে যে আমার আটায় আটিয়ে, আমার আটায় আটিয়ে। হ্যাপি বার্থডে। আর এখানে কিন্তু আব্বু একটু গান ছাড়ছিল, সেই জন্যই কিন্তু তাদের একদম নাচা শুরু হয়ে গেছে। দেখেন কি নাচ আমার ছেলে, মাশাল্লাহ ভাই, মানে ও অনেক খুশি হয়ে গেছে। আর আমার এই খুশি দেখে কিন্তু আমার মানে মনটা দ্বিগুণ ভরে গেছে। দেখেন মাশাল্লাহ আমার ছেলেটা নাচানাচি করতেছে, কত একটা খুশি, মানে ওর খুশি দেখে আমার তো ওর থেকে চোখ ফিরাইতেছেই না ভাই। কি বলবো বলেন, মানে এত পরিমাণে খুশি হয়েছে, মানে ও অনেক খুশি হয়েছে। তাছাড়া ও মানুষ দেখলে কিন্তু, যেখানে একটু মানুষ বেশি থাকে বা আমাদের বাসায় কোনো মেহমান আসলে বা বেড়াতে কেউ আসলে এমনিতেও অনেক খুশি থাকে, তার উপর আবার ওর আবার বার্থডে, তারা তো ডাবল খুশি। দেখেন ও একাই সেলিব্রেট করতেছে ওর বার্থডেটাকে, মানে পুরাই ভাই কি বলবো মাথা নষ্ট ব্যাপার। দেখেন কি পরিমাণে নাচানাচি করতেছে আমার ছেলে, আর দেখতে থাকেন কি মজা, কত মজা হয়, আমরা কত মজা করি। আর এদিকে নাচানাচি করতে করতে কিন্তু বার্থডে কেক অলরেডি চলে আসছে। এখন সবাই মিলে একটু কেক কাটবো, কারণ সারাদিন অনেক মানে কাজ করছি, অনেক টায়ার্ড লাগতেছে। এখন আর বেশি রাত করব না, আর তাজও ঘুমায় পড়বে, তার জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলায় কিন্তু বার্থডে কেকটা কেটে ফেলতেছি। আর আমার ছেলের তো দেখেন ভাই একটুও তর্স হইতেছে না, ওর বাবলু মা আর ও মিলেই একদম কেক এখনই কাইটা, মানে কাটাকাটি দরকার নেই, হাত দিয়েই কাইটা মানে সেলিব্রেট করে ফেলবে। মানে দেখেন কি একটা অবস্থা করতেছে, বলতেছে যে দাঁড়াও আমি
আমি বের করে দিই। আর ওর কিন্তু মানে বার্থডে কেকের থেকে কিন্তু বার্থডে কেকের যে টপারগুলো থাকে এই টপারগুলো বেশি লাইক করে, চকলেট টপারগুলা। মানে ও বলতেছে যে এখনই ওর এই টপারগুলো বের করে দেওয়ার জন্য মানে কি করতেছে দেখেন, ছোট্ট বাবু তো। আর এই যে এখানে স্নেহা কিন্তু কেকটাকে ভালো করে সুন্দর করে খুলে বের করে দিতেছে, কারণ এত পরিমাণে কস্টিপ লাগানো ছিল, মানে বের করতে অনেকটা কষ্ট হইতেছিল। আর এই যে সবাই মিলে এখন কেক কাটতেছি। Mamma le cara? Alla dara. Ayo, andayo. Eso tu bebe na cara cara. Tirfena. Eso vai la cara. Pone la cara. আমার কাছে দিয়া যাও না। কিরে আরে দাঁড়া আবার হয় নাই। দিজন না এমন করে। যাবার ওটা কবি লগা পিছে পিছে লয়ে খালি ঘুর কয়টি। নিচে লয়ে ঘুর। না পরে দাঁড়া মা। পরে একটু এদিকে এসে নাও। আরে পরে এদিকে হ্যাঁ এলো ফাঁকা লোকে দাঁড়ালো দাঁড়া পরে ইয়া টুপি দে বাবলু দাঁড়া ছবি তুলি কাটা সাইডেতে ওইটা ব্যাক ছবি তুলে করা এই তুল ছবি তাকা ওই ক্যামেরা কোন দিকে তাকাস এদিক তাকা না নিচে তাকাই দে ফুদিও হ্যাঁ কাজ ঠিক আছে আমি হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you. No. তুমি খাও চকলেট খাও মিমি খাওয়া দাও মিমি খাওয়া দাও আমার খাওয়া দাও রাই वाला है পুরো কোনা বিকো না বিকো না খাবেন আয় না তো কাছে খাইবো আয় না নো যাইতেছে বাদে নো মা ওই যে বাদে গেছে দিকে কেক দে আর তো দিবি না এটা আনতা হয় নিতা সিধা ওটা এ রে কাকু তুই সেটা করে ওরা তো দিতা আয় বাদে এই যে বাদে খাওয়া দাও বাদে খাওয়া দাও বাদে খাওয়া দে বিনা বাদে তো গলা খালি আগে রাখছো। আর সবাইকে তো ভাই কেক খাওয়ানো হচ্ছেই, কিন্তু তার এই যে স্পেশাল মামা বাদিন ওরে তো ছাড়াও আমার ছেলের এক মুহূর্ত চলে না। মানে ও কি ফ্যান করছে ওর আল্লাহই জানে, মানে সারাক্ষণ বাদ দিন করতে থাকে। মানে আমার চাচাতো ভাইয়ের নাম নাবিল, মানে ওরে আমার ছেলে ভালোবাসা বাদিন বলে, মানে সারাক্ষণ মামার পাগল। আর এখন আমার ছেলে বলতেছে যে এইখানে এটা রাখার জন্য এটা 2 হাত দিয়ে ও চটকাইবো, মানে কি একটা অবস্থা দেখেন। আর এই যে সবাই একটু খাওয়া দাওয়া করার পর কিন্তু আবার নাচানাচি শুরু হয়ে গেছে আমার ছেলের, মানে ও যতক্ষণ গান বাজবো ভাই ততক্ষণই নাচানাচি করব। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথায় আমার ভুল হয়েছে, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আর আজকে এইভাবেই কিন্তু ছেলের বার্থডেটা সেলিব্রেট করলাম, মানে সিমসামের মধ্যে যতটুকু পারছি ততটুকুই। কারণ আগেই তো বললাম তাজের আব্বু ঢাকার বাহিরে ছিল একটা কাজে, তার জন্য আর তেমনভাবে জাঁকজমকভাবে করা হয়নি। আর আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।